তড়িৎ ক্ষমতা, ঠিক আছে, লেখবি পরে, আগে শুন। ক্ষমতা কারো মনে আছে? 9-এ পড়েছিস। ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। কার্য করার হারকে, তাহলে কার্য, তাহলে উপরে লিখলাম আমরা কার্য, কার্য করার হার, হার মানেই সময় দিয়ে ভাগ। আমরা অনেকবার বলেছি হার মানেই সময় দিয়ে ভাগ, তাহলে কার্য করার হার মানে সময় দিয়ে ভাগ। তাহলে ক্ষমতা সমান কি বেরোলো? কার্য বাই সময়। যারা 9-এ পড়েছিস তাদের কাছে এটা নতুন কিছু নয়, যে ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে ক্ষমতা বলে। দেখাচ্ছি, ও ঠিক আছে, বুঝতে পারছিস না? কার্য বাই সময় আছে, ক্ষমতা সমান, ক্ষমতা দেখা যায় না, ক্ষমতা অনুভব করতে। হ্যাঁ, ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে, কার্য করার হার। সময়টা না দেখা যায়, সময়টা জানিস তো তুই, নতুন কিছু নাই তো এটা। কার্য করার হারকে ক্ষমতা বলে। কিন্তু এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, দেখবি রে, তড়িৎ ক্ষমতা। তাহলে এইখানে লিখলাম আমরা তড়িৎ, আর এখানেও লিখব তড়িৎ। কিন্তু তড়িৎটা, তড়িৎ কার্য কেমন লাগছে? এটাকে লিখব তাড়িতিক কার্য, মানে তড়িতের দ্বারা যে কার্য করা হয় সেই কার্যটা কি বলবো? তাড়িতিক কার্য। বুঝতে পেরেছিস? তাহলে কি লিখবো আমরা বল? তড়িৎ ক্ষমতা কাকে বলে? তাড়িতিক কার্য করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। আগে ছিল কার্য করার হারকে ক্ষমতা বলে, এখন কার্যর আগে কি লিখে দেব? তাড়িতিক কার্য করার হারকে ক্ষমতা বলে। নতুন কিছু আছে কি? শুধু একটা শব্দ যোগ হয়েছে, কি নাম? তাড়িতিক। আর তো কিছু হয় নাই। ক্ষমতা কাকে বলে? এই সবুজগুলো লেখাগুলো দেখিস না। ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে, হার মানে কি দিয়ে ভাগ? সময় দিয়ে ভাগ। তাহলে আমরা এখানে লিখলাম তড়িৎ, এখানেও কি লিখে দিলাম? তাড়িতিক। কোনো অসুবিধা নেই এতদূর পর্যন্ত? তাহলে এটা সংজ্ঞাটা হলো, সংজ্ঞাটা তো লিখতে পারবি। এইবারে শুন, আমরা কতগুলো মানে ফর্মুলা তৈরি করছি এই জায়গার থেকে। তাড়িতিক কার্য, কার্যের একটা আমরা দেখ ইয়ে বার করেছিলাম, কার্য সমান, দেখ এইরকম বার করেছিলাম আমরা, এইচ সমান কী বার করেছিলাম? আই স্কোয়ার আর টি বাই কী ছিল? জে। আই স্কোয়ার আর টি বাই জে ছিল তো, আই স্কোয়ার আর টি বাই জে। আর এসআই পদ্ধতিতে জে এর মান কত ছিল? 1। তাহলে এসআইতে 1, তাহলে এইচের মান এসআই পদ্ধতিতে কত হবে বলতো? এইচ সমান আই স্কোয়ার আর টি। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস এবারে? পাচ্ছিস? পরের দিন থেকে এরকমভাবে বসবি সবাই, এরকমভাবে বসবি। হ্যাঁ, তাও দেখাবে, অবশ্যই দেখাবে। কেননা অত দূর পর্যন্ত যাবে কি না, তার আগে এখানে এইরকমভাবে যদি বসিস তো ওইখানেই শেষ হয়ে যাবে। কেন মাঝটা ফাঁকা রয়েছে, এই জায়গাতে একজন করে ঢুকবে। তোরাই এই যে চারজন এখানে ঢুকে যায় পরপর, দেখাবে কিনা। এদিকে দেখ, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে, ওইটা দেখতে পাচ্ছিস তো? এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে, না পাস না? দেখতে পাস নাই? এবার শুন, তাহলে এইচ সমান কি বেরোচ্ছে? এইচ সমান আই স্কোয়ার আর টি, দেখবি খাতাতে করানো আছে এসআই পদ্ধতিতে, যেটা লেখছি নি। এইচ সমান আই স্কোয়ার আর টি, দেখবি খাতাতে করানো আছে এসআই পদ্ধতিতে। এই যে তাপ, এইচ মানে কি বটে? তাপ। তো তাপ আর কার্য একই হবে কিনা? কেননা আমরা দেখবি 9-এও পড়াইছিলাম যে কার্য আর শক্তি প্রায় একই, একক একই, মাত্রা একই, ঠিক আছে? কার্য আর শক্তি প্রায় একই, সব একই ওদের, ঠিক আছে? তাহলে এই যে তাপ, এই তাপটার জায়গায় আমরা কি লিখতে পারি? কার্য লিখতে পারি তো? তাপটার জায়গায় কি লিখতে পারি? কার্য। তাহলে এই যে জায়গা ডাব্লিউ লিখতেই পারি। বুঝতে পারছিস কিনা? এইচ সমান আই স্কোয়ার আর টি, জুলের সূত্র। তো এই যে তাপের জায়গাতে আমরা কি লিখতে পারি? কার্য। তাহলে এইটা, হ্যাঁ, ওয়ার্ক। তাহলে কার্যকে কি দ্বারা লিখবো আমরা? ডাব্লিউ দিয়ে। কেন নাই? তুই যে কার্যটা করছিস সেই কার্যটাই তাপে পরিণত হয়। তাপটা কিসে রূপান্তরিত হয়? কাজে রূপান্তরিত হয়। কেন সম্পর্ক নেই? এবার দেখ, এই যে কার্য আই স্কোয়ার আর টি, এই মানটা আমরা এইখানে বসাবো কার্যের জায়গায়। উপরে কি আছে দেখ? তাড়িতিক
কার্য, কার্য কত বেরিয়েছে? তাহলে আমরা এখানে লিখব আই স্কোয়ার আর টি, এর কার জায়গায় লিখলাম বাই সময় আছে, সময় কি দিয়ে লেখা হয়? তাহলে টি এ কাটা যাবে, কত বেরোবে বল? টি কাটা গেল, তার মানে বেরোলো। আর ক্ষমতা, তো ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার, তাহলে কি দ্বারা লিখব? তাহলে পি সমান আই স্কোয়ার আর, এইটা একটা সম্পর্ক। এইখানে অবশ্যই তোরা এখানে লিখে দিবি, যেহেতু ডাব্লিউ সমান আই স্কোয়ার আর টি, ডাব্লিউ সমান আই স্কোয়ার আর টি। দেখ না সম্পর্কটা কার বুঝতে অসুবিধা আছে? একদম সহজ ব্যাপারে। আমরা এটাতে জানি ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে, তাহলে কার্য বাই সময়। এবার কার্য কোথায় পাবো আমরা? আমরা পড়েছি জুলের সূত্র এইচ, এইচ সমান কি হয়? আই স্কোয়ার আর টি, এইচ সমান হচ্ছে আই স্কোয়ার আর টি। এবার আই স্কোয়ার আর টি বসেলাম, নিচে কি আছে? সময়, সময়কে কী দ্বারা লেখা হয়? টি দ্বারা, টি দিয়ে কাটি গেল, তাহলে পি সমান কী বেরোলো? আই স্কোয়ার আর। এটা একটা সম্পর্ক। দেখ না পরের লাইনে আমরা এইটাকে এইরকমভাবে লিখতে পারি, পি সমান আই স্কোয়ার আরটাকে এরকম আই আর ইন্টু আই লিখতে পারি, পারি লিখতে? এই আই আর এর জায়গায় ভি লিখতে পারি। ওহমের সূত্রে ভি সমান আই আর, তাহলে আই আর এর জায়গায় কি লিখবো আমরা? আর ইন্টু আই। এটা কেন লিখলাম? যেহেতু ওহমের সূত্র অনুসারে ভি সমান কি বটে, সেই জন্য আমরা আই আর এর জায়গায় কি লিখে দিয়েছি? ভি লিখেছি। তাহলে দুটো হলো, কোনো অসুবিধা আছে কি? তাহলে প্রথমে তোরা কি করবি শুন, আমি লেখাচ্ছি নি এখানে, লেখানো ফালতু টাইম নষ্ট, আজকে অনেক টাইম ইয়ে আছে। তো আমরা কি করবি শুন, এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা আমি ইয়ে করে দিচ্ছি, বলে দিচ্ছি কীভাবে লিখবি। তড়িৎ ক্ষমতা এরকম আলাদা আলাদা কলমে এরকমভাবে লিখবি, তাহলে মুখস্থ করতে সুবিধে। দেখ ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে। এবারে তাড়িতি কি বলা হয়েছে? এখানে লিখলাম তড়িৎ আর এখানে লিখে দিলাম তাড়িতি। বলতো সংজ্ঞাটা এটা কী হবে? ক্ষমতা বলে, ওটা তো পারবি লিখতে। তারপরে এটা লিখবি যে ক্ষমতাকে কী দ্বারা লেখা হয়? পি দ্বারা। আর কার্যের জায়গায় আমরা কি লিখছি? আই স্কোয়ার আর টি, আর নিচে তো সময় আছে টি। এবার আই স্কোয়ার আর টিটা কোথায় পেলাম আমরা? জুলের সূত্র অনুসারে এইচ সমান আই স্কোয়ার আর টি, সেইটা বসালাম। টি কাটা গেল, তাহলে পি সমান কি বেরোলো? আই স্কোয়ার আর। এবারে আই স্কোয়ার আরটাকে এরকম লিখতে পারি আই আর ইন্টু আই। খরা টাইম যাচ্ছে, আর এখন 11:30 টাইমে চলেই যাবো, আমার টিউশন আছে আর একটা। তাহলে আই আর ইন্টু আই, এত পর্যন্ত কোনো অসুবিধা নেই। এই আই আর এর জায়গায় আমরা কি লিখলাম? ভি লিখলাম। বুঝতে পারছিস কি? কোনো অসুবিধা আছে কি? বুঝতে কোনো অসুবিধা নাই তো? আমি তাহলে পাঠাই দেবো, তো এইটা নিয়ে তো চাপের নাই যে এই জায়গাটা কী করে করবো, এটা আমি পাঠাই দেবো, ঠিক আছে? তাহলে এইটা হলো 2 নম্বর সম্পর্ক। পরের লাইনে দেখ, পরের লাইনে আমরা আই এর জায়গায় লিখব পি সমান ভিটা ভিএই রাখলাম। এবারে এই আই এর জায়গায় কি লিখতে পারি বলতো? এটার থেকে আই এর জায়গায় লিখতে পারি ভি বাই আর। তাহলে কী হবে বল? পি সমান বি স্কোয়ার বাই আর। তাহলে কতগুলো সম্পর্ক পেলাম? 3টে পেলাম, তাই তো? 3টে পেলাম। এইবার কখন আমরা কোনটা প্রয়োগ করব? কখন কোনটা প্রয়োগ করব? যখন দেখবি বিভব, ভি মানে বিভব, আর মানে আর পি মানে, এই 3টে দিয়ে অঙ্ক থাকবে, তখন এইটা প্রয়োগ করব। যখন ক্ষমতা, পি দি ক্ষমতা, বিভব প্রবাহ মাত্রা, তখন এইটা প্রয়োগ করব। যখন ক্ষমতা, প্রবাহ মাত্রা আর রোধ এইটা দিয়ে পড়বে, তখন আমরা এইটা প্রয়োগ করব। কোনো অসুবিধা আছে কি? এই সূত্রটা দিয়ে আমরা একটা ইয়ে করাচ্ছি, দেখে এইটাতেই বাকিগুলো মুছে দিচ্ছে। হ্যাঁ, আমি পাঠাই দেবো, এগুলো নিয়ে কোনো চাপের কিছু নাই, এটা তো ভয় খাওয়ার কিছু নাই। দুটো বাতি আছে, একটা হচ্ছে 220 ভোল্ট
60 ওয়াট। দুটো বাতি আছে, একটা বাতি আছে 220 ভোল্ট 60 ওয়াট, আর 2 নম্বর যে বাতিটা সেটা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট। দুটো বাতি আছে, এই দুটো বাতির মধ্যে কার রোধ বেশি? কার রোধ বেশি? কি কি দিয়ে আছে দেখতো? ওয়াট, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ওটা বলা হলো না, ওটা বলে দে একটু 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 ওয়েট কর, একটু ওয়েট কর। একক ক্ষমতা সমান কি ছিল রে? ক্ষমতা সমান কার্য করার হার। তাহলে কার্যের ইংরেজি কি দ্বারা লেখা হয়? কার্যকে কার্য করার কি ছিল? হার। হার মানে নিচে কি হবে? সময়। সময় মানে কি দিয়ে লিখবো? টি দিয়ে, টাইম। তাহলে ক্ষমতার একক দেখ, উপরে আছে ডাব্লিউ। ডাব্লিউ মানে কার্য। কার্যের একক কি হয় মনে আছে কারো? কার্যের এসআই একক হয় জুল, আর সিজিএস একক আর্গ। তাহলে কার্যের জায়গায় আমরা লিখব কি? জুল। কার্যের একক কি লিখলাম আমরা? জুল। বাই আছে, বাই দিলাম। সময়, সময়ের একক কি বটে? সেকেন্ড। তাহলে ক্ষমতার একক কি বেরোলো? জুল পার। কোন একক বের করলাম বলতে? এটা সিজিএসে কি হবে কোন না? আমার আর লিখে দেখানোর দরকার নাই তো, ওইটুকু তো পারবি। জুল পার সেকেন্ড। এইবারে ভালো করে শুনবি, এই পি, পি মানে কি বটে? পাওয়ার, ক্ষমতা। তাহলে ক্ষমতার একক বেরোলো জুল পার, আর এই জুল পার সেকেন্ডটাকেই ওয়াট বলা হয়। কি বলা হয়? ওয়াট। তাহলে ক্ষমতার একক কি বেরোলো? জুল পার সেকেন্ডও বলতে পারি আর ওয়াটও বলতে পারি। বুঝতে পারছিস? আগের দিন ওয়াটের জায়গায় কেন বলছিলাম জুল পার সেকেন্ড মনে করে নিবি। তাহলে ক্ষমতার একক বেরোলো জুল পার সেকেন্ড। কিসে বেরোলো এটা? এসআই। আর জুল পার সেকেন্ডটাকে কি বলা হয়? ওয়াট। না, ওটাতে মনে হয় সম্ভবত কিছু নাম দিয়া নাই সিজিএসে, কে জানে, দেখবি একবার, আমার মনে নেই। ওটা নাই, ওটা কোনো নাম নাই। ঠিক আছে, এইবার শুন, নেক্সট যেটা বলছি আমরা, ওয়াট হয়ে গেছে। 1 কিলোওয়াট সমান কত ওয়াট হবে বলতো? 1000 ওয়াট। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1000 গ্রাম। সেই রকম 1 কিলোমিটার সমান কত মিটার? তাহলে সেরকম 1 কিলোওয়াট, 1 কিলো কে দিয়ে লিখলাম? ওয়াট। 1 কিলোওয়াট সমান কত হবে? 1000 ওয়াট। বুঝতে পেরেছিস? আর একটা আছে মেগাওয়াট, আমাদের লাগবে কি নেই? মেগাওয়াট 10⁶ হয়, লাগবে কি নেই? ঠিক আছে, ফালতু। হ্যাঁ হ্যাঁ, মাত্রা তো পারবি বের করতে, না পারবি নি? ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে। উপরে কার্যের মাত্রা, নিচে পারবি না করতে? কে কে মাত্রা বের করতে পারবি না মনে হচ্ছে, বলতে পারিস? তাহলে তুই কারো খাতা দেখে টুকি নিবি। আর আমি জানি, আর আমি এটা জানি যে আমার কাছে যারা 9 থেকে পড়েছে তারা আরামসে ক্ষমতার মাত্রা বের করে দেবে। হ্যাঁ, কার্যের মাত্রা বল ইন্টু সরণ, ওইখানে তো দেখাইছি। আমার কাছে যারা 9 থেকে পড়ে, আমি এটা কনফার্ম যে ওরা বার করতে পারবে কিটা। অতটুকু আমার কাছে পড়ে পড়ে ওইটুকু মানে ব্রেন একটু হলেও ইয়ে হয়েছে যে ওইটুকু বার করতে পারবে, ওটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওটা যদি আমি নাও করাই তাও তোরা ওরা পারবে। এবার শুন, এই দুটো বাতির মধ্যে কার রোধ বেশি? কি কি দিয়ে আছে দেখ না। কি বটে এটা? 100 ওয়াটটা কি বটে? প্রবাহ মাত্রা। কি বটে? ক্ষমতা। আর এটা কি বটে? বিভব প্রভেদ। আর কি বার করতে বলেছে? রোধ। তার মানে পি আছে, দেখ পি আছে। পি আছে কেন বলছি বলতে? এটা ক্ষমতা আছে, বিভব আছে, কি বার করতে দিয়েছে? বল না, এই সূত্রটা দিয়ে পড়বে কিনা? পি দিয়া আছে, ক্ষমতা দিয়ে আছে তো। ভি কি বার করতে বলেছে? বল না, আর সমান কি হবে এখান থেকে? আমরা জানি, এত লেখছি নি, আমরা জানি আর সমান ভি স্কোয়ার, ভি স্কোয়ার বাই আর সমান ভি স্কোয়ার বাই পি। এইটা আমরা 1 নম্বর বাতির জন্য করছি, 1 নম্বর বাতির জন্য।
আর সমান ভি স্কোয়ার বাই পি। 1 নম্বর বাতি কোনটা বলতো? এই যে ভি স্কোয়ার, ভি কত, বিভব প্রভেদ কত, তাহলে 220, তার কি আছে এই যে ভি এর স্কোয়ার আছে বাই কি লেখা আছে এটা পি কত, পি কত 60, যোগ বিয়োগ গুণ ভাগ জানিস বার করবে। এটা 1 নম্বর বাতির ক্ষেত্রে বেড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার পরেরটা শুন, 2 নম্বর বাতির জন্য সে একই রকম ভাবে আর সমান কি বেরোবে ভি স্কোয়ার বাই কত নম্বর বাতির জন্য করছি আমরা ভি এর স্কোয়ার, ভি কত লিখবো আমরা 220, তার স্কোয়ার হবে নাকি বাই পি কত লিখবো আমরা, যোগ বিয়োগ গুণ ভাগ তো আরামসে জানিস, তাহলে রোধটা বার করতে আরামসে পারবি না, পারবি নি? তাহলে যদি ওইরকম দুটো বাতি দেই নি বলে যে কার রোধ বেশি, বার করতে পারবি কনফার্ম তো? হ্যাঁ অবশ্যই প্রথমটা। ঠিক আছে, এবার শোন নেক্সট শোন, এই প্রশ্নটাও দেবো না আমি পরীক্ষা, আমি পরীক্ষা দেবো এরকম যে দুটো বাতি দিয়ে দিলাম 220 ভোল্ট 60 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট, নি বলবো কোনটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বেশি, কার রোধ বেশি বলতো, রোধ কার বেশি ইয়ার না ইয়ার, প্রথমেরটার রোধ বেশি দেখবি, গুণ করে ভাগ করে দেখবি এইটার রোধটা, তাহলে ইয়ার রোধ বেশি মানে ইয়ার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পাবে বেশি, তাহলে ইয়ার মধ্যে দিয়ে প্রবাহটা বল। আমি পরেরটা বলবো যে কার মধ্যে তাপ বেশি উৎপন্ন হয়, যদিও এটা বলা যাবে না, কেন একজনের রোধ বেশি হচ্ছে একজনের কারেন্ট বেশি হচ্ছে, তাহলে হয় বার করে দেখতে হবে পুরাটাই, আই আর বের করে দেখতে হবে যদিও। ঠিক আছে, দ্বিতীয়টার কারণ কি, ও দ্বিতীয়টার প্রবাহ মাত্রা বেশি, কিন্তু ওইরকমভাবে বলা যাবে না, আমার মনে হয় পুরাটা বের করে দেখায় বলাই ভালো। আই স্কোয়ার আরটি তো, তাহলে আই স্কোয়ার আর দেখি পরে বলাই ভালো। হ্যাঁ সে তো বুঝতে পারছি এর স্কোয়ার আছে ওই জন্য বলছিস, কিন্তু এমন তো হয়ে যেতে পারে আইটা দশমিকে বেরিয়ে গেল, 0.3 বেরিয়ে গেল, তখন স্কোয়ার করলে কি হবে, তাহলে ছোট হয়ে যাবে, সেটা তো ভাবতে হবে না, সেই জন্য আমার মনে হয় বের করে দেখায় সব থেকে বেটার। এই তো আর বেরিয়ে যাচ্ছে এখান থেকে, আর বেরিয়ে গেলে আই বের করতে পারবি, কি করে বের করবি, আর বুঝতে পারছিস তো, আর বের করাটা বুঝতে পারছিস তো, রোধ বের করাটা, তাহলে এবারে রোধও পাই যাবো আমরা, ভি তো দিয়াই আছে, আই বের করতে কে কে পারবি, ভি সমান আই আর, আই সমান কি হবে ভি বাই আর, এই যে ভি দিয়ে আছে আর তো বেরিয়ে যাবে কি এখানে, আমরা করে দেখাচ্ছি না শুধু, পারবি তো কনফার্ম। নেক্সট প্রশ্ন শুন, নেক্সট প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পরে করাচ্ছি আমরা, এটা পরে করাচ্ছি। ঠিক আছে, এবার শুন পরেরটা, কার্য, তাড়িতিক কার্য বা শক্তি, তাড়িতিক কার্য, এটা কার্য বটে রে, কার্য বা শক্তি কি করে বের করবো দেখ, আমরা একটু আগেই পড়লাম ক্ষমতা কাকে বলে, কার্য করার হার, হার মানে কি দিয়ে ভাগ, তো এইখান থেকে বলতো কার্য সমান কি বেরোবে, ক্ষমতার উপরে আছে, ক্ষমতার নিচে কিছু নয় মানে 1 আছে, কোনাকুনি গুণ করে বলতো কত আসবে, কার্য সমান হচ্ছে ক্ষমতা ইন্টু, দেখ না কারো অসুবিধা আছে কি, এটা তো আমরা পড়েছি, ক্ষমতা কাকে বলে, কার্য করার হারকে নি কোনাকুনি গুণ করলাম, কার্য সমান কি বেরিল ক্ষমতা ইন্টু সময়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার শুন একক, আমরা প্রথমে এসা এককে করাই দিচ্ছি। ঠিক আছে, কার্য সমান কি আছে দেখ, কার্য সমান কার্যকে ডাব্লিউ দিয়ে লিখে দিচ্ছি, অত কার্য লিখছিনি। ক্ষমতার একক কি হবে,
জুল পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, মানে সেই জুলে এসছে কার্যের একক। এটা তো আমরা জানি, না করলেও হয়তো একক, তাই তো? কোনো অসুবিধা আছে কি? ওরা নিজেরাই ভয় ভয় খেয়ে যাচ্ছে এতটুকু। ওরা নিজেদের শব্দ তো নিজেরাই ভয় খেয়ে যাচ্ছে। আর একটা আছেই দেখ, আমার দেখো দেখ ওইখানে আছেই বসে চুপচাপ, দেখতে পাচ্ছিস? দেখতে পাস নি? ও চুপচাপ বসে আছে গাছের উপর একটা, বলছি আমি। এই দেখ লোডির সাথে এদিকে দেখ, জুল তো একটা বেরোচ্ছে, আর একটা একক কি বার করতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, আর একটা ওয়াট ইন্টু সেকেন্ড বলতে পারি কি আমরা? ওয়াট ইন্টু সেকেন্ড বলতে পারি আমরা। এদিকে দেখ, কার্য সমান হচ্ছে ক্ষমতা ইন্টু, ক্ষমতার একটা একক কি ওয়াট লয়? ওয়াট ইন্টু সময়ের একক কি বটে? তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড বলতে পারি তো? না কোনো অসুবিধা আছে বল? হ্যাঁ হ্যাঁ, আর ওই যে ওয়াটের জায়গায় কি লিখতে পারি? জুল পার সেকেন্ড, সেকেন্ডে কাটা যাবে। আর সেরকম যদি সিজিএসে বের করি, আর পার সেকেন্ড, সেকেন্ডে সেকেন্ডে কাটা যাবে। হুম হ্যাঁ হ্যাঁ, আর কি? আরে এটা এসআই করছি, সিজিএস করিনি তো আমরা, সিজিএস একক কই বার করি? এটা বুঝতে পারলি কি? আমি এটা দেখা দিয়ে যাইছি যে ওয়াট ইন্টু সেকেন্ডও হয়, দেখি পরে এটা কাটিয়ে যাবে, আমিও বুঝতে পারছি। যদি কোনো কারণে দেই, সব রূপগুলো দেখে রাখাই ভালো। ওয়াট ইন্টু সেকেন্ড, কোনো অসুবিধা আছে কি? হয়তো কোনো যাই বুঝতে পারছি আমি, ঠিক আছে। ওয়াট ইন্টু সেকেন্ড করাচ্ছি, ঠিক আছে ঠিক আছে। ওয়াট ইন্টু সেকেন্ড, শুন শুন, আরে ভাঙে লিখতে হবে, আমরা নিজেদের সুবিধা মতো এরকম করি তো, আমি বলছি না যে তো করি না, কাটে দিই, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কখনো কখনো আমাদের ওয়াট ইন্টু সেকেন্ডও তো লাগতে পারে, ঠিক আছে। এটা কেন বুঝাচ্ছে দেখ, ওয়াট ইন্টু সেকেন্ড কেন লিখছি, মানে ওইটা বুঝাচ্ছে এক ওয়াটের একটা কোনো মেশিন 1 সেকেন্ড ধরে চলছে, ওইটা সংজ্ঞা লেখা যায় 1 ওয়াট ইন্টু সেকেন্ডে। তখন কীভাবে লিখবি তুই? ক্ষমতা দিয়েই তো লিখতে হবে। এবার শুন শুন, এইবারে আমরা কোনো সময়ে একক আমরা এরকম লিখি, দেখ ওয়াট ইন্টু ঘন্টা, মানে ঘন্টাতে ব্যবহার করা হয়। দেখ বাকি সব জায়গাতে সেকেন্ডে ব্যবহার করা হয়, সরি সময়টা সেকেন্ডে ব্যবহার করা হয়, সময়টা কিসে নেওয়া হয়? সেকেন্ডে নেওয়া হয়। কিন্তু এই তড়িতের ক্ষেত্রে একমাত্র আমরা ঘন্টাতে হিসাব করি। হ্যাঁ ওইটা তো বলছি, আমরা শুধুমাত্র তড়িতের, হ্যাঁ ঘন্টা বলবো রে, ওয়াট ইন্টু সেকেন্ড প্রথমে দেখালাম যে ওয়াট ইন্টু সেকেন্ড মানে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো মেশিন 1 সেকেন্ড চলে। এবারে তুই কোনো মেশিন 1 সেকেন্ড চালাই বন্ধ করবি কি? ওটা তো আমরা বেসিক প্রথমে 1 সেকেন্ড বলে দিলাম, এইবারে না আমি ঘন্টাতে যাচ্ছি। ওই জন্য শিবশঙ্কর কখন থেকে ঝাপাচ্ছে কাটতে হবে। তো আমি ওইটা বেসিকটা বললাম যে সেকেন্ড তো চালাই না আমরা, ঠিক আছে। এবারে শুন পরেরটা যেটা বলছি আমরা, ওয়াট ঘন্টা, ওয়াট বলতো ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? কার্যের একক না ক্ষমতার একক? পরের বছর মানে আগের বছর এতবার বলেছিলাম এই জায়গাটা, আর ওইখান থেকে দেখবে একটা শর্ট প্রশ্ন পড়েছে ওইখান থেকে। ওয়াট ইন্টু ঘন্টা কার একক? কী করে মনে রাখবি? শুন, ওয়াট কার একক? ক্ষমতার একক, এটা তো জানি আমরা। তাহলে এখানে আসছে ওয়াট মানে ক্ষমতা, ইন্টু আছে ঘন্টা মানে সময়, তার মানে ক্ষমতা ইন্টু সময় কার একক? কার্যের একক। শুন এইটা তো মনে রাখতে পারবি, পি সমান ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ সমান কি হবে? পিটি।
সে বলে না একে পিটি ওকে পিটি ওইরকম, ডাব্লিউ সমান হচ্ছে পিটি, পিটি, বুঝতে পেরেছিস তো, পিটি। তাহলে দেখ, তাহলে তোকে মনে রাখতে হবে কোনায়, সবুজ কি সাদা রাখি দিবি, হ্যাঁ হ্যাঁ, তো ভালো জিনিস তো। স্যার বলবে ছেলেটা পরিষ্কার পরিচ্ছন্ন বটে, হ্যাঁ কিছু লেখে নাই, ছেলেটা বলবে কত ম্যানার শিখেছে, একদম একদম মানে খাতাটা খারাপ করে নাই, কত গর্বের কথা। তুই ঘরে যে বলবি বুক ঠুকে, সেই শিম্পাঞ্জিগুলো যেমন বুক ঠেকে না, হ্যাঁ করে ওরকম ঠুকি ঠুকি বলবি তুই যাই পরে, যে আমি খাতা একদম পুরো পরিষ্কার রেখে এসেছি। বলবি দরকার হলে আমি হারপিক নিয়ে গেছিলাম, পরিষ্কার করে দিয়ে এসেছি আরও খাতাটা, যদি একটু একটু নোংরা ছিল সেগুলোও তুলে দিয়েছি। রাবার নিয়ে যাবি, কলম নিয়ে যাস না পরীক্ষার সময়, কলম নিয়ে যাস না, রাবার নিয়ে যাবি আর হোয়াইটনার নিয়ে যাবি, বুঝলি প্রণব? তুই পরীক্ষার সময় একদম কলম নিয়ে যাস না, কলম পেন্সিল কিছু নিয়ে যাস না, রাবার নিয়ে যাবি আর হোয়াইটনার নিয়ে যাবি। আর যদি হোয়াইটনার না পাস, এক বস্তা চুন কিনে নিবি, চুন আর সেই রং করে না, সেই পাটকাঠি দিয়ে ওইগুলো নিয়ে যাবি, হ্যাঁ ব্রাশগুলো। চক দিয়ে হবে না, উঠে যাবে, সাদা হবে না বেশি ভালো, ওই চুন দিয়ে ভালো হবে, সব দিকে ভালো হয়। নাহলে এশিয়ান পেন্ট, ওইটাই তো বললাম, পেন্ট নিয়ে যাবে, পেন্ট ভালো হোয়াইট কালারের। হ্যাঁ সে ওইটা দেখবি, ঘরে আলোচনা টালোচনা করবি কি লিয়ে যায়। ওইটা তো আর আমি এতটা মানে পুরোপুরি প্রপার গাইডেন্স দিতে পারছি না, কেন ওইটা নিয়ে আমার অভিজ্ঞতা নাই তো। হ্যাঁ শুন, এটা মনে রাখবে নাই, ডাব্লিউ সমান পিটি, তাহলে ওয়াট ইন্টু ঘন্টা কার একক? ওয়াট ইন্টু ঘন্টা হচ্ছে কার্যের একক। বলতো ওয়াট কার একক? জুল কার একক? কার্যের তো, চুল আর গিল কার একক? কার্যের একক। ওয়াট ইন্টু ঘন্টা আর ওয়াট, এবার শুন, ওয়াট ঘন্টার সংজ্ঞাটা কি? ওয়াট ঘন্টার সংজ্ঞা কত সবাই দেখ, ওয়াট ইন্টু ঘন্টা আছে, তাই তো, ওয়াট ইন্টু ঘন্টা, তাহলে আমরা এখানে লিখে দিলাম 1, ঠিক আছে, আর এখানেও লিখে দিলাম 1। এক ওয়াট, এক ওয়াটটা কি বটে? এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র কতক্ষণ ধরে চলবে? 1 ঘন্টা ধরে চললে তার সে যতটা কার্য ব্যয় করে বা সে যতটা শক্তি ব্যয় করে তাকেই আমরা বলবো 1 ওয়াট ঘন্টা। কার্যের জায়গায় আমরা শক্তি লিখে দিচ্ছি, এটা শক্তি লিখলে বেশি ভালো লাগবে, তোর শক্তির একক, কার্য না পারে, কার্য লিখতে পারি কোনো অসুবিধা নেই। কার্যের জায়গায় আমরা কি লিখছি? কিসের কিসের? কার? কার্যের, কার্যের এসআই একক লেখার দরকার নেই, এইটা বুঝতে পেরেছি দেখ কিনা। ক্ষমতা সমান কার্য করার হারকে বলে, তাহলে কার্য সমান ক্ষমতা ইন্টু সময়। এইবারে কার্যের জায়গায় আমরা তো শক্তি লিখতে পারি, কার্যের জায়গায় আমরা লিখে দিচ্ছি, এদিকে দেখ, কার্যের জায়গায় লিখলাম আমরা শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়, লিখতে পারি তো। এসআই একক সিজিএস একক বের করতে পারবি নি? পারবি তো? এইবার শুন, আমরা ওই এসআই একক সিজিএস একক করাচ্ছি না, কিটে না না লিখিস না, সেকেন্ডে লিখিস না, সেকেন্ডে লিখিস না, ওয়াট ঘন্টায় লিখবি, ওয়াট ঘন্টায় লিখবি। এবার শুন, এই পরের লাইনটা শুন রে, পরের লাইনে ওয়াট ঘন্টা কাকে বলে? ওয়াট ঘন্টা, বলতো ওয়াট ঘন্টা কার একক? কার্যের বা কার্য, বা কার্য যদি না থাকে তাহলে কি লিখবো আমরা? শক্তি। বল ওয়াট ঘন্টা কাকে বলে? আমরা কি করব, এইখানে 1, এইখানে 1, কি লিখব? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন। 1 ওয়াটটা ক্ষমতাই তো ওঠে, ওয়াট কার একক? ক্ষমতা, কার্য বলছে সমান, 1 ওয়াটটা কি বটে? ক্ষমতা। তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ শক্তি ব্যয় করে বা যে পরিমাণ কার্য করে, দুটোই লিখতে পারিস, দুটোই লিখতে পারিস, কোনো অসুবিধা নাই, কিন্তু শক্তি দিয়েই লিখবি, কেননা যেহেতু শক্তি রে একক, শক্তি দিয়ে থাকে, অপশানও দেখবি এমসিকিউতে শক্তি পাবি, কার্য থাকেই না বলতে গেলে, কিন্তু কোনো কোনো বই কার্য দিয়েও লেখা আছে, কোনো অসুবিধা নেই, ভুল নয় একটাও। কি লিখবো দেখ, 1 ওয়াট, 1 ওয়াটটা কি বটে?
ক্ষমতা। তাও যদি না বুঝতে পারছিস দেখ এখানে দেখ, এটা ক্ষমতা, ক্ষমতার একক কি বটে? ক্ষমতার একক ওয়াট, ইন্টু সময়ের একক কি? এখানে কোনটা ব্যবহার করি আমরা? ঘন্টা। সেকেন্ড ব্যবহার করিস না, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ঘন্টা। তাহলে ওয়াট ইন্টু ঘন্টা। কার একক এটা? কার্যের একক। ওয়াট কার্য বা শক্তির একক, ওয়াট ইন্টু ঘন্টা। বল ওয়াট ঘন্টা কাকে বলে? কত সহজ সংখ্যা দেখ, ওয়াট ঘন্টা কাকে বলে? কি করব আমরা? এখানে এক দিয়ে দেবো, এখানে এক দিয়ে দেবো। কী লিখব? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে শক্তি ব্যয় করে, যে শক্তিটা খরচ করে, সেই শক্তিটাকে কি বলবো আমরা? 1 ওয়াট। কার অসুবিধা আছে বল 1 ওয়াট ঘন্টাতে? বল রে। নাই তো? ওয়াট ঘন্টার সঙ্গে তো কোনো অসুবিধা নেই তো। 1 ওয়াটটা কি বটে বলতো? 1 ওয়াটটা কার জায়গায় লিখেছি? তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র কত ঘন্টা? 1 ঘন্টা কি বটে এটা? সময়। তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে শক্তি ব্যয় করে, যে শক্তি ব্যয় করে বা যে কার্য করে, সেইটাকে কি বলবো আমরা? 1 ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? কার্য বা শক্তি, অবশ্যই তড়িৎ শক্তি। কোনো অসুবিধা নেই তো? এই ওয়াট ঘন্টার বাদ দিয়ে আমরা আরেকটা সংজ্ঞা লেখাবো দেখ, 1 কিলোওয়াট ঘন্টা। দেখ আগে এটা থাক, এটা থাক, এটা থাক, 1 মিনিট দাঁড়া। এই 1 ওয়াট, হ্যাঁ, এই 1 ওয়াট ঘন্টাকে আমরা 1 ওয়াট ঘন্টাকে আমরা জুলে প্রকাশ করব। ওয়াট ঘন্টাকে কিসে প্রকাশ করব? জুলে। দেখ এখানে লেখা আছে 1 ওয়াট ইন্টু ঘন্টা, তাই তো? তাহলে 1 ওয়াটের জায়গায় আমরা 1 ওয়াটে রাখলাম। 1 ওয়াটের জায়গায় না, ওয়াটের জায়গায় জুল পার সেকেন্ড লিখতে পারি, দেখ না এদিকে দেখ। 1 ওয়াট, এই গল্প পরে করবি, পরে পরে শুন শুন। এদিকে দেখ, 1-এর জায়গায় 1 লিখলাম, ওয়াটের জায়গায় এরকম লিখতে পারি জুল পার, লিখতে পারি ওয়াটের জায়গায় জুল পার সেকেন্ড ইন্টু কি আছে রে? 1 ঘন্টা। 1 ঘন্টার জায়গায় কত সেকেন্ড লিখবো আমরা? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড না, 3600 সেকেন্ড। বুঝতে পেরেছিস? সেকেন্ডে সেকেন্ডে কাটা গেল, তাহলে কত বেরোবে? 3600 জুল। তাহলে 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? বুঝতে পারলি নাকি? ওয়াট ঘন্টা দেখ, এইটাতে লেখা আছে কি দেখ, ওয়াট ঘন্টা। 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এইখানে দেখ করে দেখাচ্ছি। 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। 1 ওয়াটের জায়গায় 1-এর জায়গায় 1 রাখলাম, ওয়াটের জায়গায় কি লিখতে পারি? ইন্টু ছিল, ইন্টু দিলাম। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড, সেকেন্ডে সেকেন্ডে কাটা গেল, আর 1-এ আর 3600-তে গুণ করলে 3600 জুল। তাহলে 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 3600 জুল। শর্টে আসে, কোনো অসুবিধা আছে কি? বল 1 ওয়াট ঘন্টার সংজ্ঞা। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো, হ্যাঁ কোনো যন্ত্র বলছিস, ওই জায়গায় লিখবি কোনো বৈদ্যুতিক যন্ত্র, কেননা আমরা তড়িৎ শক্তি পড়েছি। বৈদ্যুতিক যন্ত্র বা তড়িৎ যন্ত্র, তড়িৎ যন্ত্রও লিখতে পারিস, বৈদ্যুতিক যন্ত্র। কোনো অসুবিধা আছে কি? 1 ওয়াট ঘন্টার থেকে যদি বলে জুলে করতে পারবি না? 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। ওয়াটের জায়গায় কি লিখবো? জুল পার। আর 1 ঘন্টার জায়গায় সেকেন্ডে সেকেন্ডে কাটা যাবে, কত বেরোবে? 3600 জুল। বুঝিয়ে দিচ্ছি আমরা। পরেরটা শুন, এইটা পড়ালাম আমরা 1 ওয়াট ঘন্টা। তো 1 ওয়াট ঘন্টা, একটা আমরা ব্যবহার করি 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা। ভালো করে শুনবি, এই 1 কিলোওয়াট ঘন্টাটাই আমাদের ঘরে যেটা বিদ্যুতের বিল আছে না, ওইটা 1 কিলোওয়াট ঘন্টাতেই আসে। কিসে আসে? আমাদের ঘরে যেটা দেখবি মিটার বিল আছে, যে 5 ইউনিট বলে না, 5 ইউনিট বিল পড়েছে বলে, 5 ইউনিট, 70 ইউনিট, 50 ইউনিট এমনি বলে না। তাহলে হ্যাঁ
70-এ তার আগে পর্যন্ত বিল দিতে হয় না। ও ও ঠিক আছে ঠিক আছে, যাই হলো। তো ওটা হচ্ছে ইউনিট বলে না, ইউনিট। আর এ শুন রে, যে সবাই না থাকবে এটা পরীক্ষা পড়বে না কার কার আছে। হ্যাঁ না ওরকম গল্প করলে হয়। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো পরীক্ষা পড়বে, ভালো মনে রাখবি যে ব্যতিক্রম কাদা করে যে 75 ইউনিটের বেশি বিলে চলে আসে, ওইটা পড়বে পরীক্ষা, বিশাল ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে পাবি। না ভৌত বিজ্ঞানের নাই, ওইটা তো বাংলাতে হলেও ওই প্রশ্নটা আসবে, এত ইম্পর্টেন্ট। ঘোড়াটাতে ঘটছে হবে না ইম্পর্টেন্ট। তাহলে ওয়াটের জায়গায় আমরা কি ব্যবহার করি? 1 কিলোওয়াট। আর ঘন্টার জায়গায় ঘন্টায় রাখলাম। এবার এখানে 1 দিয়েছি, ইয়ার সাথে বেমানি করি কী হবে, ইয়ার সাথে 1 দিয়ে দিলাম। বল 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে তাকে, কঠিন লাগছে? তড়িৎ বেশি সহজ লাগছে না আলো? আলো তড়িৎ কেন কঠিন লাগছে না? তড়িতে অনেকগুলো নাম নতুন পাচ্ছিস তোরা, অনেক নাম নতুন পেয়েছিস, কিন্তু আলোতে ওইরকম বেশি নাম নতুন পাইসনি হয়তো। কিন্তু তাছাড়া কঠিন বটে কি? কঠিন বটে। আলোতে নতুন নাম পাইনি কেন? প্রতিসরণের দিকটা গুলো বেশিরভাগগুলোই নতুন। কোনটা নতুন? আলোক কেন্দ্র, আলোক কেন্দ্রটা, বিচ্ছুরণটা পাইস নাই? কেন্দ্রটা একটা মনে পড়লে একটা বললো। যাই হলো, এইখানে একটু নামগুলো আরও বেশি অদ্ভুত পড়ে কি না, সেই জন্যেই। তাছাড়া কঠিন লাগছে, তুই বল এইগুলোর মতন আলো তো সহজ প্রশ্ন নয়। 1 ওয়াট ঘন্টা কাকে বলে? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র কতক্ষণ চললে? 1 ঘন্টা চললে। হ্যাঁ বল 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে দেখ এখানে মুখস্থ দিচ্ছে, তাও বলছে কঠিন। অবতলটা সহজ লাগছে কি বলতে, তোরা তড়িতের বেশি কিছু পড়িস নেই না, তোরা তড়িতের বেশি কিছু পড়িস। কিন্তু আলোতে যেটা এইটে ছিল, আমরা এইটের অনেক কিছু জিনিস আমরা মানে 10-এর অনেক কিছু জিনিস এইটে বলা হয়েছে। হ্যাঁ তাহলে অনেক কিছু বেশি বুঝাইছি, সেই জন্য তোদেরটা হয়তো আরও সহজ লাগিছে, হতে পারে। যাই হলো, এবার শোন, এই 1 কিলোওয়াট ঘন্টাতে বিল আছে, আমাদের কোনটাতে বিল আছে বলতো? আর আমরা 1 কিলোওয়াট ঘন্টা কেউ জানি না, আমরা তো কি বলি ইউনিটে, ঘরে কি বলি? ইউনিট। তাহলে ইয়ার এই কিলোওয়াট ঘন্টার অপর নাম কি বটে? ইউনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রস্বই রস্যউ দন্তন্যের ট এটাও হবে, ঠিক আছে? ইউনিট, বুঝতে পেরেছিস? আর একটা নাম আছে এটার, আর একটা নাম আছে, শুন রে, ইয়ার অপর নাম হচ্ছে BOT। BOT, এটার পুরো নাম শুন, বোর্ড অফ ট্রেড ইউনিট। বি দিয়ে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল যেমন বোর্ড আছে ওরকম বোর্ড, ও দিয়ে অফ, টি দিয়ে ট্রেড, আর ইউনিট তো আছে একটাতে। তাহলে বিওটির পুরো নাম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। বা এটার অপর নাম আরেকটা কি নাম আছে ঘরে যেটা ব্যবহার করা হয়? ইউনিট। আর আমরা ভৌতবিজ্ঞানে একটা বেশিরভাগ ইউজ করি কি নাম বটে? কিলোওয়াট ঘন্টা। আমরা এইটাও ইউজ করবো না বেশি, আর এইটাও বেশি ইউজ করবো না, কিন্তু হতে পারে পরীক্ষাতে বিওটি কাকে বলে এলো আসতে পারে, তখন আমরা বিওটি মানে কি মনে রাখবো? হ্যাঁ পড়েছিল বলি না পড়াচ্ছি। এবার শুন, যেগুলো আমি পড়াচ্ছি সেইগুলো আসবে, সেই জন্য বলি ঘরে শুনে। হ্যাঁ তো আমি বললাম কি যে পড়ানোর বাইরে আসবে না, তার মানে এমন নয় যে যেগুলো পড়াচ্ছে সবাই চলে আসবে। হ্যাঁ এবার শুন, 1 কিলোওয়াট ঘন্টা দিলে দেখছি তো প্রণব পারি যাবে। মাস্টার 1 কিলোওয়াট ঘন্টা দিবে না, মাস্টার তো বোকা থোড়ি বটে। 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে দিবে গিয়ে পরীক্ষাতে কি দিবে দেখ, ওইটাই দিবে, বলবে বিওটি বলতে কি বোঝো? বিওটি বলতে কি বোঝো? বিওটির পুরো নাম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। হ্যাঁ এখন পা মেলে বসে থাক, নিয়ে পরে বুঝতে পারবি। হাঁ করে ওই দিকে তাকাই আছে। হ্যাঁ আমি তো দেখিয়ে নি।
বিওটি, বিওটির পুরো নাম কি? বোর্ড অফ। তাহলে বিওটি কাকে বলে আসবে আমাদেরকে লিখতে হবে 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে। পারবি না এটা লিখতে? কনফার্ম তো? এবার শুন 1 কিলোওয়াট সমান কত কত ওয়াট? জানি পেরিয়ে গেছি, এটাও জানি। আমি কি ঘরে দেখতে জানি নি? এইদিকে দেখ, 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট সমান কত ওয়াট? এখানে দেখ, এটা এইগুলো বাদ দে। এবারে এইটা আমরা মুছে দিচ্ছি, এটা তো অন্য নাম, অত অন্য নাম নিয়ে কী করবে, একটা নামেই থাক। 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা। দেখ না, 1 কিলোওয়াটের জায়গায় 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1000 ওয়াট, আগেই পড়াইছি আমরা। ইন্টু 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। ঠিক আছে, পরের লাইনে করবি তোরা, আমি এইটাতেই করে দিচ্ছি। ওয়াটের জায়গায় কি লিখতে পারি? ওয়াটের জায়গায় লিখতে পারি জুল পার সেকেন্ডে। সেকেন্ডে কাটা গেল। অনেকে ভাবছে স্যার এখানে এস লিখেছি, এখানে এসে সিতে কাটিয়ে দিল, তাহলে এসে এসে কাটা গেল, স্যার ইসিতে পড়ে রইল। অনেকের মাথায় চলছে মনে হয়, থাক থাক এসেই লিখেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম প্রশ্ন আসতেই পারে একটু পরকে, হয়তো কারো কারো মানে প্রশ্ন আসছিল, করে করে নেই, আমি বুঝতে পারছি। ঠিক আছে, এখানে তাহলে এখানে রইল 3600, আর এখানে হচ্ছে 1000। ভালো করে শুন, দেখ না, 1 আর 36 গুণ করলে 36, আর কটা শূন্য আছে রে? 1 2 3 4 5, 1 2 3 4 5, কি বেরোলে এটা? জুল না আর্গ? জুল 5 সেকেন্ড নাকি? শুধু জুল। এইটা অপশানে থাকবে না, কি অপশানে থাকবে পরেরটা শুন। 36 ইন্টু 10 মাথায় 5 লিখতে পারি। এটা কে কে জানিস নাই বল? 100 কে কি লেখা যায় রে? 10 স্কোয়ার। 1000 কে কি লেখা যায়? 1 পিঠে 4টে শূন্য, আর 1 পিঠে 5টা হলে ওইটাই তো আছে। দেখ, 1 2 3 4 5টা, 10 টু দি পাওয়ার 5 লিখতে পারি না? হয়েছে? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই তো? আবার এইটাও নাও থাকতে পারে, এইটাও নাও থাকতে পারে। কি থাকবে শুন, এইটাকে এইটাকে পরের লাইনে লিখছি, দেখ না, এরকম লিখতে পারি 36। ঠিক আছে, 36 ইন্টু 10/10, দেখ না, এরকম লিখতে পারি। পারে লিখতে? সেই 36এই তো লিখেছি, এই 36টাকে লিখলাম, 36টাকে। আর এইটা বাদ দিয়েও ইন্টু আছে 10 টু দি পাওয়ার। দেখ না, কে বুঝতে পারিস নি? এখানে কি ছিল? 10 টু দি পাওয়ার 5, এখানে লিখেছি 10 টু দি পাওয়ার, কিন্তু এখানে ছিল 36। 36টাকে এরকম লিখতে পারি 36 ইন্টু 10/10 লিখতে পারি। পরের লাইনে দেখ না, এটাকে লিখতে পারি 36/10 ইন্টু 10-এর মাথায় 6। পারি লিখতে? এটা 10-এর মাথায় 5, আর এটা 10-এর মাথায় কত আছে? 1। 5 আর 1 কত হয়? 6। আর এখানে 10 ছিল, 10 দিয়ে 36কে ভাগ করলে কত হয়? মনে আছে না অনেক বড় হলো? মনে হচ্ছে অনেক বড় হলো। এটা আমি ডাইরেক্ট করতাম, আগের বছর ডাইরেক্ট করাই দেখেছি, বুঝতে লেগছে ছিলে। ওটা বড় করে দিলাম না, ওটা বড় করে দিলাম কেন বলতো? এটা আলাদাভাবে বোঝানোর জন্য। এবার নাহলে কারো কারো মাথায় আসবে না যে এটা কী করে হলো। তাহলে 1 ওয়াট সমান কত জুল বেরিয়েছিল, কার মনে আছে? 3600। আর 1 কিলোওয়াট সমান? হ্যাঁ, অপশানে থাকলে হয় এইটা থাকবে, নাহলে এইটা থাকবে। যখন 36 থাকবে তখন 10-এর মাথায় কত হবে? 5। আর যখন 3.6 তখন কী করে আলে, বুঝতে পারছিস তো? এইগুলো ফালতু, এইগুলো পরীক্ষার সময় কিছু করে দেখান না, পড়া খেপা পাটিসকে এগুলো করে দেখাবে। এইটার পর এইটা কঠিন লাগলো, দেখ না একবার দেখিলে, যার যার অসুবিধা আছে একবার দেখ।